ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কবে এবং কিভাবে শেষ হবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এই প্রেসিডেন্ট জানিয়েছেন, যুদ্ধের সমাপ্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এই যুদ্ধের শেষ হবে একটি পারস্পরিক সিদ্ধান্তের মাধ্যমে। তিনি জানান, ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিয়মিত আলোচনা চলছে এবং সঠিক সময়েই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, যদি যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করার সিদ্ধান্ত নেয় তাহলে ইসরায়েল কি একাই ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে? জবাবে তিনি এমন সম্ভাবনাকে প্রায় নাকচ করে দেন। ট্রাম্পের ভাষায়, তার মনে হয় না এমন পরিস্থিতির প্রয়োজন পড়বে। অর্থাৎ যুদ্ধের কৌশল ও সমাপ্তি দুই ক্ষেত্রেই ওয়াশিংটন ও তেল আবিব একই অবস্থানে রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুস্তফা খামেনির সম্ভাব্য নেতৃত্ব নিয়ে সরাসরি মন্তব্য করতে চাননি ট্রাম্প। তিনি শুধু বলেন, দেখা যাক কি হয়। তবে এর আগে মুস্তফার মনোনয়ন নিয়ে কঠোর অবস্থান নিয়েছিলেন তিনি। ট্রাম্প স্পষ্ট করেছিলেন, খামেনির ছেলের নেতৃত্ব তার কাছে গ্রহণযোগ্য নয়। এখন মুস্তফা খামেনির সম্ভাব্য ক্ষমতা গ্রহণ এবং ট্রাম্পের এই অনমনীয় অবস্থান মধ্যপ্রাচ্যের সংঘাতকে কোন দিকে নিয়ে যায় সেদিকেই নজর বিশ্ববাসীর।